গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর কৃষের সকালের খাবার রেডি করেছি। ও সকালের খাবার পরে তারপরে একটু পরে কলা দিয়েছি, কলা খাচ্ছে। তারপরে দেখো একটু ঘুরতে নিয়ে গেছিলাম। আর ঘুরতে গিয়ে তো ওখানে ওদের বাড়িতে ওরা কেউ নেই বলে দেখো কান্নাকাটি জুড়ে দিয়েছে। মানে ওই দরজা খুলতে হবে, ওই দরজার মধ্যে যাবে। আর তারপরে আজকে ভাই আর মা এসছিল। আর এখানে দেখো চিকেন করেছি, দেশি মুরগি, কাতলা কালিয়া করেছি। আর এখানে দেখো চিংড়ি মাছ, সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে আছে সাদা ভাত, তারপরে আছে ফ্রায়েড রাইস, তারপরে আছে এটা আছে মটরশুঁটি দিয়ে, এখানে আছে মসুর ডাল। আর তারপরে আর দুপুরে খাওয়ানো দেখানো হয়নি। তারপরে দেখো সন্ধ্যার টিফিন করে নিয়েছি। এখানে আজকে টিফিনে সন্ধ্যাবেলা করছি পাস্তা। আর পাস্তা তো সিদ্ধ করে নিয়েছি, হালকা করে একদম করছি। দেখো একদম মানে সবজি টবজি একদম কম দিয়ে। আর এখানে দেখো মশলা, এই গাজর পেঁয়াজ টিয়াজ একটু কাঁচা লঙ্কা ভেজে নিয়ে একটা ডিম দিয়েছি। ডিমটাও আমি আর আলাদা করে ভাজিনি। আর তারপরে দেখো পাস্তাটা দিয়ে দিয়েছি। আর একটুখানি নাড়তে যাচ্ছি, কারণ পাস্তাটা খাওয়ার পরে একটুখানি বাজারের দিকে যাব। আজকে সন্ধ্যাবেলা টিফিনটা করে একটু বাজারে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। একটুখানি ঘুরতে যাব, পাস্তাটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাব, ঘুরে ঘুরে করে আসবো। ঘুরে এসেই তারপরে কিসের খাবার বানিয়ে ওকে খেতে দেবো। একটুখানি ঘুরতে যাবো, একটা শাড়ির দোকানে যাব। এই শাড়ির দোকানটা অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি। ওই জন্য ওই শাড়ির দোকানটাতে যাব, গিয়ে দেখবো একটু কেমন শাড়ির কালেকশান আছে, কে ভালো ভালো। ওই জন্য একটুখানি ওই দোকানটাতে যাব। দিয়ে দিলাম। তারপরে দেখো ফাইনালি পাস্তাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো কৃষের জন্য দুধ বসিয়ে দিয়েছি, না সরি কৃষের নয়, কৃষের পাপা কফি খাবে বলে দুধটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পাস্তাটা রেডি করে নিয়েছি। পাস্তাটা খেয়েই একটুখানি যাব বললাম বাজারের দিকে। আর তারপরে বেরিয়েছি, দেখানো হয়নি। আর এটা তো সবাই দেখে চিনতে পারছো, আই লাভ ডায়মন্ড। ডায়মন্ড থেকে ঘুরে তারপরে এখানে গাড়িটা পার্কিং করছিল। তারপরে একটুখানি ওই যেখানে বললাম জামার দোকানে যাব, তা ওখান থেকেই চলে এসে কৃষের খাবার রেডি করে দিয়েছিলাম, একটু স্যুপ মতন বানিয়ে দিয়েছিলাম। আর সবাইকে গুড নাইট। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।